আজ বানাচ্ছি মটরশুঁটির কচুরি। এর জন্য প্রথমে পুরটা তৈরি করে নেব। প্রথমে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা। প্রথমে কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার সময় এতে দিয়ে দিচ্ছি হিং দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব। যতক্ষণ না মটরশুঁটির কাঁচা গন্ধটা এর থেকে বেরিয়ে যায় ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেলে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। তারপর একটা আটার ডো তৈরি করবো। এর মধ্যে নিচ্ছি আটা, ময়দা সমান পরিমাণে, আর নিয়েছি রিফাইন অয়েল, লবণ, চিনি আর হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তারপর এর থেকে ছোটো ছোটো লেচি বের করে নিচ্ছি। তারপর একটা লেচির বেলে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এরপর মুখটা বন্ধ করে দিয়ে খুব সাবধানে বেলে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে লুচির মতো করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর এগুলো ফুলে উঠছে লুচির মতো। তৈরি হয়ে গেল মটরশুঁটির কচুরি। একটা কচুরি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরে পুরটার জন্য। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।